আজকে খুবই দারুণ একটা বিষয় আমি পড়াতে পড়াতে শিখলাম। আমার প্রিয় স্টুডেন্ট অমৃতা রায়, সে খুবই দারুণ বিষয় নিয়ে কাজ করছে আইসিডিডিআরবি তে, এবং সে এখন থাইল্যান্ডে যাচ্ছে খুব দারুণ একটা বিষয় নিয়ে। ওর বিষয়গুলো নিয়ে আমি সাহায্য করছি, এবং একটা দারুণ বিষয় শিখলাম যার জন্য সবার সাথে শেয়ার করবো। সেটা সেটা হচ্ছে মেডিকেল প্লুরালিজম। সো এই বিষয়টা নিয়ে আমি অমৃতার কাছ থেকে একটু বিস্তারিত শুনবো। আমি জানি না এই বিষয়টা নিয়ে। সো অমৃতা, কুড ইউ প্লিজ এক্সপ্লেইন ইট ইন বাংলা সো দ্যাট উই ক্যান অল আন্ডারস্ট্যান্ড ইট? অবশ্যই দাদা, ধন্যবাদ। হ্যাঁ। মেডিকেল প্লুরালিজম বলতে বোঝানো হচ্ছে যে একটা কমিউনিটিতে ভিন্ন ভিন্ন চিকিৎসা পদ্ধতি একই সাথে অবস্থান করে। অর্থাৎ মানে এই বাঙালি সমাজে, আমরা তো বাঙালি, তো আমরা হুম দেখা যায় যে আমরা পশ্চিমা চিকিৎসা পদ্ধতিও গ্রহণ করছি, আবার কবিরাজের কাছেও যাচ্ছি, আবার দেখা যায় যে তুলসী পাতার রসও খাচ্ছি, অর্থাৎ হার্বাল মেডিসিনও আমরা গ্রহণ করছি। তো হুম 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 হুম। একই সমাজে একই জায়গায় থেকে আমরা ভিন্ন ভিন্ন চিকিৎসা পদ্ধতি গ্রহণ করছি, অর্থাৎ একই সমাজে ভিন্ন ভিন্ন চিকিৎসা পদ্ধতি এক্সিস্ট করছে। এটাকেই বলা হচ্ছে মেডিকেল প্লুরালিজম। ও, এক্সেলেন্ট। তার মানে আমার দেখা যাচ্ছে কেউ ঝাড়ফুঁক দিচ্ছে। একজনের ফর এক্সাম্পল হ্যাঁ। লাস্ট ইয়েস্টারডে আমার একটা গেস্ট আসছিল, সে বলল যে আমি আহ, আমার পা ভেঙে গেছে, যার জন্য পা হাড় হুম। ফেটে গেছে। তো আমি এখানে পায়ে হ্যাঁ। ব্যান্ডেজ করে নিয়ে আসলাম, পাতা বেঁধে দিছে, এখন হুম আমার বেশ ভালো লাগতেছে। হুম হুম তো সে কিন্তু আলটিমেটলি হুম। ডাক্তারের কাছে যায়নি। তো এখান থেকে একটা হ্যাঁ। উম, গ্রাম্য ডাক্তার, গ্রাম্য ঝাড়ফুঁক নিয়েই তার ঠিক হয়ে গেছে। রাদার সে হ্যাঁ। কিন্তু হ্যাঁ, যদি অথচ কিন্তু প্রপারলি, পাবনাতে নিশ্চয়ই হসপিটালও আছে। হ্যাঁ 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 হ্যাঁ, সেই রাতে সে যেতে পারতো কিন্তু সে যায় নাই, তাই না? যেতে পারতো। তো না যায়নি। গিয়ে সে হ্যাঁ এই হ্যাঁ। ধরনের সেবাটা নিল। আবার অনেকে দেখা যাচ্ছে ট্রিটমেন্ট নিল, হ্যাঁ হ্যাঁ। সাপে কামড় দিচ্ছে, হ্যাঁ সাপুরের কাছে যাচ্ছে, সে হ্যাঁ অ্যান্টিভেনম নিচ্ছে না, তাই না? হ্যাঁ হ্যাঁ এই ধরনের যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিষয়গুলো, এটাকে সে বলছে ওঝার কাছে যায়। প্লুরালিজম। হুম। মেডিকেল প্লুরালিজম, হ্যাঁ। এক্সিলেন্ট, ভেরি দাদা, আমি নাইস। আপনাকে আমার নিজের একটা কথা বলি। হুম আমার হুম, হাত বলো। ভেঙে গিয়েছিল। হুম যখন হুম ছোট ছোট থাকতাম, আমি তো ক্লাস 4-এ পড়ি, তখন আমার হাত ভেঙে গিয়েছিল। তো হাত ভেঙে যাওয়ার পর আমি মাগুরাতে নিয়ে যাওয়া হলো। আমাকে আমাকে হাত ব্যান্ডেজ করে দিল মাগুরা, ইয়া থেকে, হসপিটাল থেকে, সদর হসপিটাল থেকে। তো হুম আমাকে বলেছে যে 21 দিন পর আবার আসতে হবে। তো হুম হুম, 21 দিন পরে আমি যখন হসপিটালে গিয়ে এক্সরে করাই, দেখা যায় যে আমার হাড় একটার উপর একটা উঠে আছে, হাড়টা জোড়া লাগেনি। তো আচ্ছা। তারপরে আমাদের বাড়ির পাশে আহ, একটা বাস স্ট্যান্ড মতো আছে। তো হুম সেখানে হুম অনেকে কথা বলছে। তো ওখানে সবাই আর কি আমাকে খুব ভালোবাসে, আমার বাবা মাকে খুব মানে সম্মান টম্মান করে। তো এখন হুম সবাই ওখানে আমাকে, আমি যখন যাচ্ছি আমাকে দেখে বলতেছে যে রিয়ার কি হয়েছে। তো বললাম যে এরকম হাত ভেঙে গেছে, এরকম এতদিন 21 দিন হয়ে গেছে এখনো হাত জোড়া লাগেনি। তো ওনারা আমাকে একটা মানে কবিরাজের কথা বলেছিলেন, আমাদের মাগুরা জেলায় পাশে মোহাম্মদপুর উপজেলায়, যে তার হুম কাছে গেলে উনি হাত মানে ওই হাত টেনে ঠিক করে, তারপরে একটা গাছ বেঁধে দেয়, ওই গাছ বেঁধে দিলে হাত ঠিক হয়ে যায়। পরে আমরা আসলে এরকম এই চিকিৎসায় বিশ্বাসী ছিলাম না, কিন্তু সামহাও আমার বাবার মনে হয়েছে যে না, যাই তো। পরে আমাকে নিয়ে যাওয়ার পরে আমার হাত ওনার কাছে গিয়েই ঠিক হয়। আমার আমার হাতে চটা বেঁধে দিয়েছিল। চটা মানে বাঁশের যে কঞ্চি হয় না, সেইটা কেটে কেটে চটা বানায়, আমাদের ওইদিকে তো চটা বলে। হ্যাঁ, তো সেম ঘটনাই চটা ওইটাই বেঁধে হয়েছিল দিয়েছিল কালকে আমার। হাতে। কালকে যে গেস্ট আসলো ওনারও ওইটা বেঁধে দিছে আর কি, হ্যাঁ হ্যাঁ পাতা দিয়ে। তারপর? হ্যাঁ, চটা বেঁধে দেওয়ার পরে আমার হাত ঠিক হয় আর কি। তো বেশি দিন না, 10-15 দিন পরেই দেখা যায় যে আমার হাত, আমি হাত উঁচু করতে পারতেছি, আমার হাড় জোড়া লেগে গেছে। তো আমি নিজেই এই মেডিকেল প্লুরালিজম গ্রহণ করেছি আর কি, সেটাই বলছি। এক্সিলেন্ট। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর এক্সপ্লেইনিং ইট ভেরি নাইসলি। সো যেটা থ্যাংক ইউ। অমৃতা বললো আমি খুবই ভালো মতো বুঝতে পেরেছি। মেডিকেল প্লুরালিজম means people use more than one type of healthcare system. For example, they might visit a doctor or also use folk medicine or community healing practice. মানে যে ধরনের এক্সিস্ট করে, যে ধরনের চিকিৎসা আমাদের দেশে সবগুলোই তারা যাতায়াত করে। স্পেশালি বাংলাদেশের মানুষ গ্রহণ করে। হুম। যারা একটু আন্ডার প্রিভিলেজ আছে, তারা সবাই এই ধরনের ক্ষেত্রে যায়। ইভেন সামটাইম উই ক্যান সি দ্যাট যারা হ্যাঁ, প্রিভিলেজ, যারা খুব রিচ আছে, তারাও কিন্তু মাঝে মধ্যে যায় বিকজ এই অফ দ্য এই বিলিভ অ্যান্ড চিকিৎসা ফেইথ, নেয়, হ্যাঁ তাই হ্যাঁ না? হ্যাঁ থ্যাংক হ্যাঁ ইউ হ্যাঁ ভেরি হ্যাঁ। মাচ এটা আমাদের ফর ইউর বিলিভ ওয়ান্ডারফুল।
প্র্যাকটিস আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ, গুড লাক।